ফুল মানেই সুন্দর, আর ফুল কে না পছন্দ করে? আমরা প্রত্যেকটা মানুষ সবাই আমরা ফুল পছন্দ করি, তাই না বন্ধুরা? এই ফুলের মতোই আমাদের মনটা অনেক বেশি সুন্দর। তো দেখো বাড়ির সামনে এত সুন্দর ফুল হয়েছে এখন। এই নয়নতারা ফুলগুলো, সাদা যেটা নয়নতারা আছে ওটা কম হয়েছে, কিন্তু এই বেগুনি কালারটা সুন্দর হয়েছে। আর মৌসুমি লেবু গাছেও অনেক মানে ফুল ধরেছে। মানে ঢোকার মুহূর্তে তো মানে খুব বেশি সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে ভিডিও দেব। তো যেহেতু ক্যামেরা করার কেউ নেই, আমি একা একাই ক্যামেরা করি, তো একটু হয়তো এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু তোমরা সাথে থেকো, তাহলে না সবটা মানে পারবো আর কি। আর তুলসী মঞ্চটা একদম ফাঁকা ছিল, তা মা একটা তুলসী গাছ লাগিয়েছে। একটু বয়স্ক, দেখো মানে একটু বুড়ো মতো হয়ে গেছে তুলসী গাছটা, কিন্তু তুলসী মঞ্চ ফাঁকা থাকা উচিত নয়। আর বাবা আজকে এনেছে পাট শাক। এই পাট শাক এই সময় খেতে এত বেশি ভালো লাগে, কারণ আমার খুব পাট শাক প্রিয়। আর পাট শাকগুলো একটু দাম বেশি নিয়েছে, কিন্তু খেতে যেহেতু ইচ্ছা করছে তাই বাবা নিয়ে এসছে। আর এখানে দেখো মা বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, সকালবেলায় খাওয়া হবে। আর চলো একটু মুরগিকে এবার খেতে দিয়ে নিই। আয় টি 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 টি, আয় 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 আয়, আয় টি 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 টি, আয় টি 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 টি। এগুলো সব আমাদের তো মুরগি, আমি চিনিও না ভালো করে। আয় টি টি, আমাদের মুরগি ঘরে দরজা খোলা হয়েছে। এইটা মনে হয় আমাদের না, নাকি? হ্যাঁ যা। আয় টি 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 টি, খেয়ে নে, আমি দেখি। দেখো ঘরের দরজা খুলি, বাছুর শুয়ে আছে এখানে। মা আসুক তারপরে। খেয়ে নেই কটা, এখন আর দেবো না। এ নাও ডিম। মনে হয় ওই মুরগিটার অসুখ হয়েছে। আগের দিনও দেখেছি ওরকম করতেও ডিম। না না বাবা এখন চলে যাবে কাজে, আর আমার ভাই দেখো বদমাশি করছে, দেখতে দেবে না মুখ। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো আজকে শুরু করলাম ব্লগটা। আমার নাইটি পরেছি, মা নতুন নাইটি নিয়ে এসছে। তোমরা তো জানোই আমি এখন বাপের বাড়ি আছি, তা মা হট করে বললো সবই তো শীতের নাইটি, তা তোর জন্য একটা গরমের নাইটি নিয়ে আসি। তা নাইটিটা কালারটা দেখে এত পছন্দ হয়েছে কি বলবো। তো দেখো কি ভালো লাগছে। আর মা একটা শাড়ি কিনলো হ্যান্ডলুমের, এই যে কালো শাড়িটা। মা বললো অনেক দিন কালো শাড়ি পরি না, এটা নিল, বাড়ির পর থেকেই নিয়েছে, আর আমার জন্য এই নাইটিটা নিয়েছে। তো মাকে বললাম দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো সবাই কমেন্ট করো কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে। দাঁড়াও একটু ফোনটা এক জায়গায় রেখে নিই, তারপর দেখি। খুব বেশি ভালো লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মার জন্য যে শাড়িটা কিনেছে, ওটা দেখাচ্ছি। তো আমি অনেক অনেক খুশি হয়েছি। মা তো বুঝতেই পারলো না আমি এত খুশি হয়েছি। বলবো না, বললে হবে না, বলবো এটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে, তাহলে আরেকটা পাবো। মার জন্য মা এখন নিল কালো রঙের, কেমন হয়েছে বলবে। তা আমি বললাম কি মা তুমি এই ব্লাউজটার সঙ্গে পরবে, তাহলে ভালো লাগবে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে এই ব্লাউজটার সঙ্গে কি পরলে ভালো লাগবে। দেখো মা এখন নিয়ে আসছে আরেকটা শাড়ি। মা দেওয়ার কোনটা নেবে মা একটু কনফিউশনে পড়ে গেছে। নীল তো পরেছো অনেক, দেখি নীল তো অনেক পরেছো, কালোটাই বেশি ভালো লাগছে আমার মনে হয়। কালোটাই বেশি ভালো লাগছে। কালো নীলটাও সুন্দর, খারাপ না। তুমি পরেছো অনেক দিন, যে কালো শাড়িটা তুমি পরোনি না, নীল তো তুমি আগেও কত পরেছো। দেখো কি করবো এখন। দুটোই সুন্দর, কিন্তু কালোটা মনে হচ্ছে বেশি বেশি ভালো লাগবে পরলে। মানাবে না? মানাবে, হ্যাঁ। ভাত খেতে ঠিক আছে তাহলে কালোটাই নেব। আর দেখো এই ব্লাউজের সঙ্গে, শাড়ির সঙ্গে এই ব্লাউজটা, তাহলে বলো কেমন লাগবে। আর না হলে অন্য একটা ব্লাউজ নেব।
নেভি ব্লু তো চলো পরে আবার দেখা হবে। নেভি ব্লু কালারের ব্লাউজ বানাবে এর সাথে? না 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 না, এর সঙ্গে আমার মনে হয় এটাই ভালো যাবে। চাল লাগবে না। হ্যাঁ, এটাই ভালো যাবে। আর ব্লাউজ দুটো আছে তো, ব্লাউজটা ব্লাউজ কেনার দরকার ঠিক নেই। আছে, দিয়ে আসি। এই দেখো আমি তো স্নান করে নিয়েছি, স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দেব। সেই তখন নাইটি পরেছিলাম, তারপর মায়ের সঙ্গে একটু বক বক করলাম, এবার এই স্নান করলাম। মাথা আজকে শ্যাম্পু করেছি একটু, মানে এত সর্ষের তেল দিয়েছিলাম ঠান্ডা লেগেছিল বলে। তো পুজো দেবো এখন। চলো মার সাথে একটু প্রণাম করাই, তোমাদের দেখা করাই। ওই যেমন মা, দেখেছো আমার সোনা মা যাকে বলে, সবসময় এই মার পরে ভরসা করতে পারি জানো। তখন পুজো দিয়ে নেব, তার জন্য আমাকে জল আনতে হবে। আমাদের জল আনতে আমার সেই নিচে যেতে হবে। তা তোমাদেরকে এইভাবে দেখাতে পারছি না, এই না দাঁড়াও। ওই দেখো মা, এবার পুজো দিয়ে নেব। তো আমি আগে জল আনবো, জলটা সেই নিচে যেতে হয়। জল নিয়ে আসি কল থেকে, তারপর পুজো দিয়ে নিই। পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো অবশ্যই পুজো দেওয়া হয়ে গেলে তোমাদেরকে একটু দেখাবো, তারপর খাবো কেমন। এই দেখো পুজোর বালতি নিয়ে জল নিয়ে চলে এসেছি। এবার তুলসী পাতাও নিয়ে এসেছি। আর এখন খুব রোদ তো, তুলসী পাতা সেরকম হতেই চায় না, একদম ছোট ছোট পাতা। আর এই দেখো আমার মা, আর উপরের ঘরে আমাদের পুজো দেয় ঠাকুরের। এই মার কাছে যদি সব কিছু প্রার্থনা করা যায় না, সত্যি মন থেকে, মা সব কিছু আমাকে রক্ষা করে সব দিক থেকে। সত্যি মানে মায়ের কাছে আসলে মনটা যেন একটা আলাদাই শান্তি পায়। তো তোমরা যদি বলো যে মায়ের পুজো একদিন দেখবে, আমি তাহলে মায়ের পুজো দেখাবো। যদি বলো তবেই মায়ের মানে পুরো ফুল ভিডিও দেখাবো। তো আমার মা মানে এই মা মনসা আমাকে এত দিক থেকে মানে রক্ষা করেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাহলে চলো মায়ের পুজোটা দিয়ে নি কেমন। দেখো মাকে কেমন করে আমি পুজো দিয়েছি, একটুখানি তোমাদেরকে দেখায়। মা ফুল নিয়ে এসেছিলো, গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল, তো সেটা দিয়ে মায়ের পুজো দিয়েছি। আর কিছু লাল জবা ফুল আর সাদা জবা ফুল তুলেছিল। দেখো সুন্দর করে সাজিয়েছি মাকে, কি ভালো লাগছে মাকে, একদম সুন্দর সুন্দর লাগছে। আর এই যে মহাদেবকে, সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। যেন অসম্ভব সুন্দর লাগে, মনে হয় কি এখানেই যেন কি একটা ঠাকুর ঘরে গেলে মনটা যে কি শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না। এ শান্তি যেন অন্য কোথাও কোথাও খুঁজে পাওয়া যাবে না। তোমরা কি বলো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত। আর এর জন্য না বাবার বাড়ি যখন না থাকি মানে আসলে মানে এত মিস করি মানে আমি মাকে। তো ভেবেছি যে এবার একটা ফটো তুলে আমি বাঁধিয়ে নেবো, কারণ যখন না থাকি তখন খুব মিস করি। আর যখন আসি না, আমি ওপরে পুজো দিলে মার সামনে আমার মানে মানে নিচের ঘরে আসতে ইচ্ছা করে না, এরকম মনে হয়। তো বাবার বাড়ি আসা সত্যি এটাই আমার আলাদা শান্তি। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, এবারে ঘরের দরজাটা একটু বন্ধ করে দেব। তারপরে দরজাটা বন্ধ করে দিই। এবার আমার একটু খিদে পেয়ে গেছে, আমি খেতে যাব। তারপরে তার আগে তোমার একটু ছাদটা দেখাই। এই দেখো এই দিকের ছাদটা, আর এই যে এখানে মানে নিচেও তো তুলসী মঞ্চ দেখালাম, আর ওপরেও এখানে রেখেছে। মা যেতে পারে না, তো মা বলে যদি এখানে ঠাকুর ঘর আছে তো ঠাকুর ঘরের সামনে একটা রাখা উচিত। চলে এসছি, এখন আমি খাবো। তো এসে দেখি মা বড়া করেছে, এটা নিশ্চয়ই গন্ধপাতালির বড়া, জানো তো গন্ধপাতালি বড়া খেয়েছো? দেখো কড়াইয়ের থেকে নিয়েই, ওই যে অনেকে পেঁদো পাতা বলে, অনেকে গন্ধপাতালি পাতা বলে, হেভি মানে ওগুলো গন্ধপাতালি তো, হ্যাঁ, হেভি টেস্টি, ডাল দিয়ে ক্রাঞ্চি।
আর আজকে বড় ভালো তো স্বাদ লাগছে। ওইটা মুসুর ডাল দিয়ে করেছো? মুসুরি ডালের আটা, ভালোই লাগে। কালো জিরে। গরম, বিশাল গরম। বাড়িতে আরও একটা জিনিস হয়েছে জানো কি? দাও দেখাচ্ছি, খাসির মাংস। দেখতে পাচ্ছ ব্যান? জানি না, ওই যেখানে। তো চলো আমি খেয়ে নিই, আর বেশি লেট করবো না। বড়াগুলো কেমন লাগছে? হেব্বি হয়েছে বড়াটা, কিন্তু বিশাল গরম, খেতেও টেস্টে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই অবশ্যই শেয়ার করো, আর নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অল করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর নোটিফিকেশানটা অল না করলে না পৌঁছাবেও না, তো আর আপনারা দেখতে মানে তোমরা দেখতেও পারবে না। আপনারা কত কিছু হয়ে যাচ্ছে। আর জানো তো কী হয়েছে? পাট শাক। এখন পাট শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না? আর বেশি বাড়াবো না, প্রথমে এরকম ছোটো ছোটো ভিডিওই দেবো। আর তোমরা যদি বলো যে মায়ের পুজো দেওয়ার ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি মায়ের পুজো দেওয়ার ভিডিওটা করব। তো চলো আজকের মতো এখানেই রাখছি, বেশি বক বক করে লাভ নেই। আমার মা এখন ভাইকে বকছে, ভাই ওপরে ওই দেখলাম ফোন দেখে দেখে ম্যাথের ক্লাস করছে। অনেকগুলো দিয়েছে মা বড়া, ভালো লাগে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তাড়াতাড়ি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন? চলো।